হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন। আমি চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস এবং ভেজিটেবল। তাই সারা বছর যেই সবজিগুলো পাওয়া যায় সেটা মাথায় রেখেই আজকের এই রান্নাবান্না। ঈদের পরে এরকম সবজির আইটেমগুলো খেতে ভালো লাগে, তাই না? তাই চিন্তা করলাম বাসায় রান্না করব, একটু আমার ভাই বোনদের সাথে শেয়ার করি। প্রথমেই চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ পানি, 1 চামচ লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। বলক এসে গেছে পানিটা। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিনি গুঁড়ো পোলাও চাল আছে, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমি 80% সিদ্ধ করে নেব চালগুলো। আমার চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব। 80% সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা স্ট্রেনারে ছেঁকে ফ্যানের নিচে রেখে দিয়েছি ঝরঝরা হওয়ার জন্য। একই পাতিলে দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম 2 টুকরা চিকেন, আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরপরে 1 চামচ দিয়ে দিচ্ছি আমি রান্নার রেগুলার তেল, আর 1/2 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো নাড়াচাড়া দিয়ে। অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি পানি থেকে। পানিগুলো আমি ফেলে দেবো না, সবজির কাজে ব্যবহার করব। চিকেনগুলো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। সবজির ভিতরে নিয়েছি বটবটি, গাজর, পেঁপে, পেঁয়াজ। চুলে একটা পাতিলা বসিয়ে দিয়ে দিয়েছি পানি। বলক এসে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁপেটা আমি একটু আগে দিয়েছি। পেঁপেটা আমি সিদ্ধ করে নেব 20 সেকেন্ডের মতো। পেঁপেটা সিদ্ধতে একটু সময় লাগবে। 20 সেকেন্ড পরে দিয়ে দিলাম গাজর, এটাও আমি 10 সেকেন্ডের মতো সিদ্ধ করে, বটবটি দিয়ে 5 সেকেন্ড সিদ্ধ করে নিয়েছি। মনে রাখতে হবে সিদ্ধর সময় কোনো লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যায়। আমি একটা ছেঁকনিতে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ এরকম কলি করে কেটে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে 2 চামচ দিচ্ছি তেল, তারপরে রসুন কুচি দিলাম, আদা কুচি দিলাম। 5 সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিচ্ছি চিকেনগুলো 3-4 সেকেন্ড ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এটা সবজির কাজ হবে, আবার দেখতেও সুন্দর হবে। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে 3-4 সেকেন্ডের মতো আমি কাঁচামরিচ দিয়ে দিব 2টা। আমরা যেহেতু বাঙালি ঝাল খেতে পছন্দ করি, কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে। আমি 2টা কাঁচামরিচ কেটে দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচটা মিলিয়ে নেওয়ার পরে আমি যে চিকেন সিদ্ধ করেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আবারও মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে আমি চামচের সাহায্যে মিলিয়ে এখানে সবজিতে ব্যবহার করছি। অল্প অল্প করে দেব, তা না হলে সবজিটা ঘন হয়ে যাবে। ঘনত্বটা এরকম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার সবজিটা হয়ে গেছে। এবার চুলা একটা পাতিলা দিয়ে দিলাম 2 চামচ তেল, তারপর 2টা ডিম ভেঙে আমি ভেজে নিচ্ছি। ডিম ভাজা আমার হয়ে গেছে। আবারও আমি একটা পাতিলা দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করব। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। যেই সবজিটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, মনে রাখতে হবে সেটা আগে দিতে হবে। 2-3 সেকেন্ডের মতো ভেজে আমি দিয়ে দিচ্ছি বটবটিটা আমি 5 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব মটরশুঁটি। বাটারের পরিবর্তনে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমার সবার শেষেই দিতে হবে, তা না হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। লবণটা মিলিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি রাইসগুলো। সিদ্ধ করা রাইস দিয়ে নাড়াচাড়া দিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম সয়া সস দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপর আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। ভাজা ডিম দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। হয়ে গেল ঝটপটভাবে আমার ফ্রাইড রাইস এবং সবজি রান্না। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।